নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আমাদের বাঙালির নতুন বছর শুরু হবে ১৪৩৩ বঙ্গাব্দ। বৈশাখ মাস এটা শুরু হবে। বৈশাখ মাসের রাশিফল, বৈশাখ মাসের রাশিফল নয়, পুরোটা বাংলা মতে যে পুরো মাস তার রাশিফল বলবো। আমরা সবাই জানি যে রবি বৈশাখ মাসে মেষ রাশিতে অবস্থান করে। রবি প্রত্যেকটা মাসেই তার রাশি পরিবর্তন করে। ৩০ ডিগ্রি অবধি এক একটা রাশিতে থাকে, রাশি পরিবর্তন করে। বৈশাখী পূর্ণিমায় নক্ষত্র থাকে বিশাখা নক্ষত্র। সেই নক্ষত্র থেকে নাম হলো বৈশাখ মাস। এই যে রাশিফল বলবো, রাশিফল বলার সময় আমাদের ট্রানজিটগুলো মোটামুটি ১ বছরের ট্রানজিটগুলো মোটামুটি আমাদেরকে জেনে নিতে হবে। বৈশাখ মাস যখন শুরু হবে সেই সময়কার যে ট্রানজিট সেটা একটু বলি। মূলত ৪টি বড় গ্রহ, সেই গ্রহগুলো বৃহস্পতিকে আমরা দেখব মিথুন রাশিতে এবং জুন মাসের ২ তারিখের পর থেকে বৃহস্পতি চলে যাবে কর্কট রাশিতে। তারপরে চলে যাবে অক্টোবর মাসে সিংহ রাশিতে, তারপরে যাবে কন্যা রাশিতে। পরপর ১ বছরের মধ্যে ৩টে রাশিতে যাবে, আবার ব্যাক মানে পিছন দিকেও আসবে। আমরা কেতুকে পাচ্ছি সিংহ রাশিতে, সারা বছরই পাবো, তবে ডিসেম্বর মাসে কেতু ট্রানজিট হয়ে গিয়ে কর্কট রাশিতে আসবে। আর রাহুকে পাবো কুম্ভ রাশিতে, সেই রাহুও ডিসেম্বর মাসের ৫ তারিখে 5th ডিসেম্বর চলে আসবে মকর রাশিতে। শনিকে আমরা সারা বছর, সামনের বছর যে পয়লা বৈশাখ তার আগে অবধি পেয়ে যাব আমরা মীন রাশিতে। মীন রাশির যেহেতু ৭.৫ চলছে, মীন রাশি, মেষ রাশি এবং কুম্ভ রাশির ৭.৫ পিরিয়ড চলছে, সুতরাং মীন রাশিতে আমরা শনি পাব। রবি তো প্রত্যেক মাসেই তার চেঞ্জ করবে, ট্রানজিট হবে। বৈশাখ মাসে মেষ রাশিতে, জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশিতে, আষাঢ় মাসে মিথুন রাশিতে, এরকম করে প্রত্যেক মাসে ট্রানজিট হবে। মঙ্গলও মোটামুটি ৪৫ দিন করে একটি ঘরে থাকে। ১২ তারিখ ১২ই মে মঙ্গল ঢুকবে মেষ রাশিতে এবং মেষ রাশিতে ঢোকার পর সেখানে ২১শে জুন অবধি থাকবে। তারপরে থেকে এরকমভাবেই ৪৫ দিন করে করে ঘুরবে। আর শুক্র, বুধ এগুলো খুব কম দিন থাকে, কেউ ১৮ দিন, কেউ ২৮ দিন থাকে। সেই জন্য এই ট্রানজিটগুলো কিন্তু সাধারণত আমি বলে থাকি। এই ছোট, ছোট ট্রানজিটগুলো নিয়ে আমি আলোচনা করি, আপনারা শুনতে থাকবেন। মঙ্গলের ট্রানজিট নিয়ে আলোচনা করি। রবির বড়, বড় রবির যেখানে খুব ভালো ট্রানজিট হয় বা খুব খারাপ ট্রানজিট হয় সেটা নিয়েও আলোচনা করি। মোটামুটি প্রত্যেকটা ট্রানজিট নিয়েই আলাদাভাবে তো বলি, তাও সারা বছরের ফলাফলটা এখন আমরা বলব। প্রথমেই বলব মেষ রাশি। আমরা প্রত্যেকেই জানি মেষ রাশিতেই রবির অবস্থান বৈশাখ মাসে থাকে। এই অবস্থানগত কারণে প্রথমেই বলব আর চতুর্থ ঘরে মেষ রাশির 3rd হাউসে রয়েছে বৃহস্পতি, এরপরে চতুর্থ ঘরে চলে যাবে। ৭.৫ চলছে মেষ রাশির, এটা আমরা প্রত্যেকেও জানি। কিন্তু ৭.৫ চললেও মেষ রাশির জাতক জাতিকাদের এই বছরটা কিন্তু ভালোই যাবে। অবস্থানগত কারণে একাদশে রয়েছে রাহু, দ্বাদশে রয়েছে শনি, 3rd হাউসে বৃহস্পতি, এরপরে 4th হাউসে যাবে, 5th হাউসে যাবে, 5th হাউসে রয়েছে কেতু। এই অবস্থানগত কারণে মেষ রাশির জাতক জাতিকাদের মান সম্মান খ্যাতি এগুলো তো বাড়বেই। যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে তাদের এই সময় খুব ভালো প্রসপেক্ট আপনারা পাবেন। ব্যবসার প্রচুর কানেক্টিভিটি হবে, প্রচুর যোগাযোগ আসবে। আপনার গৃহ লাভের সম্ভাবনা, গাড়ি হওয়ার সম্ভাবনা, আর্থিক উন্নতির সম্ভাবনা এবং শরীর স্বাস্থ্য সমস্তটুকুই ভালো থাকবে। তারপরে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আমরা একাদশ ঘরে পাচ্ছি শনি, দশম ঘরে পাচ্ছি রাহু এবং 2nd হাউসে থাকছে বৃহস্পতি, সেটা চলে যাবে 3rd হাউসে। অবস্থান যতই ভালো আমরা দেখি না কেন, বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা
সুবিধা আপনারা গত বছর পাননি, করতে পারেননি। বৃহস্পতিও ভালো রয়েছে, সেকেন্ড হাউসে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বেশ কয়েক মাস ধরে রাহু যেহেতু দশমে, ফোর্থ হাউসে কেতু রয়েছে, বেশ কয়েক মাস ধরে, এবং বিভিন্ন কানেকশন যেটা নিয়ে বলি আমি গত 3 মাস ধরে বলছি যে কানেকশন ভালো চলছে না, ভালো চলছে না। এই বিভিন্ন কানেকশনে বৃষ রাশির কিন্তু খুব একটা ভালো উন্নতি, প্রোগ্রেস আপনারা পাননি। কিন্তু এইবার আপনাদের উন্নতি, প্রোগ্রেস, অর্থনৈতিক উন্নতি, কর্মে উন্নতি, আপনাদের সমস্ত দিকে আপনারা এবার উন্নতিই দেখতে পাবেন। আপনাদের প্রোগ্রেস হবে, ব্যবসার উন্নতি হবে, প্রচুর যোগাযোগ বাড়বে, ব্যবসার ক্ষেত্রে প্রচুর যোগাযোগ বাড়বে। রাজনীতির সঙ্গে অনেকে যুক্ত ব্যক্তি আছেন, তাদেরও ভালো। বিভিন্ন প্রফেশনে যে সমস্ত ব্যক্তি আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ উন্নতি আমরা এই মাসে দেখতে পাবো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথম দিকে, প্রথম ডিসেম্বর মাস অবধি কিন্তু মন মানসিকতা প্রচন্ড চঞ্চলতা, চিন্তা, টেনশন, মায়ের শরীর স্বাস্থ্য এবং হঠকারী সিদ্ধান্ত, এইগুলো নিয়ে কিন্তু একটু সাবধানতা বজায় রাখতে হবে। বন্ধু থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেইগুলো হঠাৎ করে যে কোনো সময় যারা কিছুর সঙ্গে শেয়ার না করাই ভালো। মনের কথা কারোর সঙ্গে শেয়ার না করাই ভালো। একটু নিজেকে নিজের মধ্যে রাখার চেষ্টা করুন। মিথুন রাশি, মিথুন রাশিতেই বৃহস্পতি বসে আছে, সেটা সেকেন্ড হাউসে আসবে 2 জুন, এবং থার্ড হাউসে বসে আছে কেতু। আমরা 9th হাউসে পেয়ে যাব রাহুকে এবং 10th হাউসে শনিকে। মিথুন রাশির জাতক জাতিকাদেরও বৃহস্পতি বসে থাকার, বৃহস্পতি বসে আছে বলেই বিশাল কিছু কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা করে উঠতে পারেননি। যোগাযোগ, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগের প্রচুর অভাব ঘটেছে, যোগাযোগগুলো কেটে গেছে। ব্যবসার যেই উন্নতি, প্রচুর চেষ্টার ফলেও কিন্তু সেই উন্নতির জায়গায় মিথুন রাশির জাতক জাতিকাদের আপনারা যেতে পারেননি। কিন্তু এখন এই বছর আপনারা পজিটিভ কিছু দেখতে পারবেন। প্রথমত আপনার রিলেটিভ, আপনার কথাবার্তা, আপনার আত্মীয়-স্বজন, আপনার ভাই-বোন, প্রত্যেকে আপনাকে হেল্প করবে। হেল্পফুল পারসন হবে আপনাকে উন্নতির জায়গায় নিয়ে যেতে। আপনার সঙ্গে ব্যক্তিত্বপূর্ণ লোক এবং ভালো লোক, পরিচিত লোক বা আপনার থেকে জ্ঞানী গুণী লোকের সঙ্গে আপনার পরিচয় হবে। তাতে আপনি আপনার নিজের উন্নতি করতে পারবেন, আর্থিক উন্নতি করতে পারবেন। আপনার বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার সঙ্গে বলব বৈদেশিক যদি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনারও সেই জায়গায় প্রচুর প্রোগ্রেস পাবেন। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের সময়টা বেশ চাপের। সেকেন্ড হাউসে রয়েছে কেতু, কিন্তু 12th হাউসে রয়েছে বৃহস্পতি। সেই বৃহস্পতির ট্রানজিট ঘটবে 2 জুন। বৃহস্পতি ট্রানজিট নিয়েও পরবর্তীকালে আপনারা আলোচনা শুনতে পাবেন। বৃহস্পতি ট্রানজিট নিয়ে প্রত্যেকটা রাশির আলাদা আলাদা করে আমি বলবো, সেটা পরবর্তীকালে আসবে, শুনবেন। ট্রানজিট হবে, বৃহস্পতিতে হবে, কর্কট রাশিতে হবে, তারপরে আসবে সিংহ রাশিতে, তারপরে কন্যা রাশিতে যাবে। 1 বছরের মধ্যে 3টে গ্রহ অতিক্রম করবে। অষ্টম ঘরে রয়েছে রাহু এবং নবম ঘরে রয়েছে শনি। শনি নবম ঘরে থাকার ফলে, অষ্টম ঘরে থাকার ফলে রাহু তো একটা লোন, ঋণ, অর্থক্ষতির সম্ভাবনা আপনারা পেয়েছেনই, সেটা আপনাদের চলেইছে। তা সত্ত্বেও নবম ঘরে রাহু, প্রচুর পরিশ্রমের ফলে আপনারা কিন্তু খুব কম পরিমাণে সাকসেস পেয়েছেন, এবং শারীরিক কিছু প্রবলেম আপনাদের মধ্যে দেখাই গেছে। শারীরিক সমস্যা নিয়ে আপনারা, যদিও প্রচুর শারীরিক সমস্যার সঙ্গেও আপনারা লড়েছেন, এবার কিন্তু অনেকটাই আপনারা ভালো প্রোগ্রেসের দিকে যাবেন। বৃহস্পতি যখন আসবে কর্কট রাশিতে, অবশ্যই সেখানে একটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন, এবং পরবর্তীকালে ডিসেম্বর মাস থেকে কেতু ঢুকবে, অপোজিটে রাহু আসবে। যখন এই ট্রানজিটটা ঘটবে, তখন কর্কট রাশির জাতক জাতিকাদের তখন হয়তো সেকেন্ড হাউসে চলে যাবে বৃহস্পতি। বৃহস্পতি যা আমাদের আমরা দেখতে পাচ্ছি, যা ট্রানজিট ঘটছে অতিচারী গতিতে, তখন হয়তো সেকেন্ড হাউসে থাকবে। তো এই যে গতি, এই গতির ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রচুর প্রোগ্রেস আপনারা পাবেন। অর্থনৈতিক, সামাজিক, মান, যশ, খ্যাতি, এবং রবি যেদিন ট্রানজিট করছে, রবির যেদিন বৈশাখ মাস থেকে শুরু হচ্ছে, সেই দিনকার রবি থাকবে দশমী। এটা কিন্তু বিশাল একটা প্রাপ্তি। নাম, যশ, খ্যাতি, অর্থ,
প্রতিপত্তি যেটা আপনি এতদিন পাননি, সেটা কিন্তু আপনার সামনে একদম আপনি চোখের সামনে দেখতে পাবেন। তবে পরিশ্রম আপনাকে করতে হবে। 9th হাউসে যেহেতু শনি অবস্থান করছে, পরিশ্রম আপনাকে করতে হবে। পরিশ্রমের ফলে কিন্তু আপনি পরিশ্রমের ফলে যে প্রাপ্তিটা পাচ্ছিলেন না, সেই প্রাপ্তিটা কিন্তু এখন আপনারা পাবেন। তারপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশিতেই বসে আছে কেতু, সমসপ্তমে রাহু, অষ্টমে শনি, সিংহ রাশির ঢাইয়া চলছে এবং একাদশে বৃহস্পতি। সিংহ রাশির অর্থনৈতিক দিক হয়তো আপনারা খুব ভালো প্রগ্রেস পেয়েছেন, কিন্তু সিদ্ধান্ত প্রচুর ভুল গেছে। দাম্পত্য জীবনে ভীষণভাবে প্রবলেম ক্রিয়েট হয়েছে এবং ঢাইয়ার ফলে আপনাদের কর্মে বাধা প্রাপ্তি হয়েছে। হয়তো বাধা প্রাপ্তি সত্ত্বেও আপনারা উন্নতি হয়েছেন, কিন্তু প্রচুর বাধা, প্রচুর কষ্ট করে আপনি উন্নতি করেছেন লাইফে। আপনার বাধা প্রাপ্তি তো ঘটতেই থাকবে। যতদিন আপনার একাদশে বৃহস্পতি আছে, আপনি কিন্তু খুব ভালো একটা জায়গায় আপনার ব্যবসা বা চাকরির জায়গাটাকে নিয়ে যেতে পারবেন। অর্থনৈতিক, সামাজিক সব দিক থেকে আপনি সাপোর্ট পাবেন। আধ্যাত্মিক চেতনা সৃষ্টি হবে যখন বৃহস্পতি চলে আসবে 12th হাউসে, একটা আধ্যাত্মিক চেতনা সৃষ্টি হবে। হয়তো আপনারা এই সময় তন্ত্র বা জ্যোতিষের প্রতি আকৃষ্ট হতে পারেন। আপনাদের পড়ার আগ্রহ জাগতে পারে। পড়া চালুও করতে পারেন, অথবা এই সময় প্রচুর আপনারা ভ্রমণ করতে পারেন। যেখানে তীর্থ ভ্রমণ হয়, সেই তীর্থ ভ্রমণ করতে পারেন বা ঠাকুরের স্থানে, ঠাকুরের মন্দিরে বারবার আপনাদের মন চাইবে যেতে, যেখানে গেলে আপনি একটু মানসিক শান্তি পাবেন। তারপরে যখন বৃহস্পতি চলে আসবে, আপনার রাশিতেই চলে আসবে, তখন তো অবশ্যই আপনি প্রচুর পরিমাণে উন্নতি আপনার লাইফে পাবেন। আপনার দাম্পত্য জীবনও তখন ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে যে সমস্যা চলছিল, ভালো থাকবে। তবে প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু কেতু বসে আছে এখন, একটু হঠকারী সিদ্ধান্ত কম নেবেন। লোন হওয়ার সম্ভাবনা, সেই লোন, ঋণ এগুলো না নেওয়াই শ্রেয়। কিছুদিন কষ্ট করুন, আপনার সময়টা ফিরে আসবে। তারপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের এখন সপ্তমে শনি, 6th হাউসে রাহু, 12th হাউসে কেতু এবং আমরা 10th হাউসে পাচ্ছি বৃহস্পতি। 10 থেকে 11th হাউসে যখন বৃহস্পতি চলে আসবে, তখন অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক প্রচন্ডভাবে ভালো যাবে। কিন্তু আমরা এই যে সমসপ্তমে শনি, কাজে প্রচন্ড ব্যাঘাত ঘটেছে, দাম্পত্য জীবনও ভালো যায়নি, প্রচুর শত্রু পেয়েছি কর্মজগতে, কর্মের জায়গায় প্রচুর শত্রু পেয়েছি এবং সেই শত্রুর সঙ্গে মানে সমঝোতা করতে করতে একসময় হাঁপিয়েও গেছি। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক চেতনা, বিদেশে ভ্রমণ, তীর্থ ভ্রমণ এগুলো কিন্তু আসবে। জ্যোতিষ নিয়ে চর্চা, জ্যোতিষ নিয়ে পড়াশোনা এগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের আসবে। মোটামুটিভাবে একাদশে বৃহস্পতি কন্যা রাশির জাতক জাতিকাদের ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারবে। তবে ভালো পজিশনে গেলেও শত্রু কিন্তু আপনাদের থাকবে। এবার আলোচনা করব তুলা রাশি। তুলা রাশির আমরা 5th হাউসে পাচ্ছি রাহু, 6th হাউসে শনি, তুলা রাশি থেকে নবম ঘরে পাচ্ছি বৃহস্পতি এবং একাদশ ঘরে পাচ্ছি কেতু। ট্রানজিট কি ঘটবে? বৃহস্পতি নবম ঘর থেকে আসবে দশম ঘরে জুন মাসের 2 তারিখে। 5 ডিসেম্বর আমরা কেতুকে পাবো দশম ঘরে, যেখানে বৃহস্পতি থাকবে সেখানে অবস্থান। বৃহস্পতির অবশ্য সেইখানে যখন ডিসেম্বরে ঢুকবে তখন বৃহস্পতির অবস্থান অবশ্য কর্কট রাশিতে থাকবে না। বাদ বাকি রাহু থাকবে মকর রাশিতে, অর্থাৎ তুলা রাশি থেকে 4th হাউসে। তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রচুর শত্রু, প্রেমে বাধা পেয়েছেন, প্রেমের জায়গায় বাধা থাকবে। রাহু যেহেতু 5th হাউসে রয়েছে, সন্তানকে নিয়ে সমস্যা দেখেছেন, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখেছেন, পড়াশোনা, এডুকেশন সমস্ত কিছু। 4th হাউসে রাহু আসবে ডিসেম্বর মাস থেকে, তখন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে, বয়স্ক ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা দেখা দেবে। বৃহস্পতি দশমে, অর্থনৈতিক দিক নবমে রয়েছে, এখনো অর্থনৈতিক দিকে আপনি স্বাবলম্বী রয়েছেন। দশমে আসবে, তাতেও অর্থনৈতিক দিকের কোনো পরিবর্তন হবে না। কিন্তু কর্মক্ষেত্রে ষষ্ঠ যেহেতু শনি, ষষ্ঠে শনি খুব ভালো রেজাল্ট দেয়, কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে শত্রু দেয়। শত্রুর অভাবে আপনাকে অনেক দিন অনেক কিছুতে ভুগতে হয়েছে।
হঠকারী সিদ্ধান্ত একদমই নেবেন না, চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না। দ্বিতীয় হচ্ছে লোন, ঋণ এগুলো একদম নেবেন না। ঋণ কাউকে দেবেন না, নিজের টাকা পয়সা কাউকে ঋণ দেবেন না। এগুলোতে কিন্তু আপনারই জীবনে প্রবলেম শুরু হয়ে যাবে, কোনোদিন ফেরত দিতেও পারবেন না, ফেরত পাবেনও না। সমস্যাটা সেখান থেকে শুরু হয়ে যাবে। বাদবাকি তুলা রাশির জাতক জাতিকাদের মোটামুটি ভালোই থাকবে। তারপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 4th হাউসে রাহু, 5th হাউসে শনি এবং অষ্টমে বৃহস্পতি, আর আমরা কেতুকে পাবো হচ্ছে দশমে। বৃহস্পতির ট্রানজিট হবে, এটা তো আমি বারবার করেই বলছি। বৃহস্পতির ট্রানজিট হবে, নবমে আসবে। কেতু রাহুর ট্রানজিট হবে, সেগুলো সব নবমে আসবে, 3rd হাউসে আসবে। কিন্তু এগুলো আসার আগে অবধি যে রেজাল্টটা থাকবে সেটা হচ্ছে পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির আশা আছে এবং আপনারও আধ্যাত্মিক চেতনার একটা উন্মোচন হবে। আপনি গুরুর বাড়ি বা আপনি যে কোনো তীর্থস্থানে ভ্রমণ করতে পারেন। আপনার সঙ্গে আপনার বন্ধুর, যে কোনো বন্ধুর একটা সম্পর্ক খারাপ হতে পারে। আপনার সন্তানকে নিয়ে একটা প্রাউড ফিল করতে পারেন। সন্তান আপনাকে প্রাউড ফিল করা, অর্থাৎ সন্তানের কোনো একটা ভালো কিছু আপনি পাবেন সন্তানের থেকে, যেখানে আপনার প্রাউড ফিল হবে। কিন্তু যখনই ট্রানজিট হবে, নবম ঘরে আসবে বৃহস্পতি, তখন কিন্তু আপনার প্রচণ্ডভাবে একটা ভালো সময় আপনি পাবেন। নবম ঘরে মানে সেখানে গুরুর ঘর, আপনার সেখানে ভাগ্যের ঘর। সুতরাং সেখানে আপনি একটা ভালো অর্থনৈতিক দিকে ইমপ্রুভ পাবেন। যে কোনো কাজে হাত দেবেন, সাকসেস পাবেন। রাহু কেতু ট্রানজিটে আপনার প্রচুর কানেক্টিভিটি বাড়বে, যোগাযোগ বাড়বে। বাড়ির মাকে নিয়ে যে প্রবলেমে ছিলেন, মা, বন্ধুর যে সমস্যা ছিল, সেগুলো থেকে আপনি উঠে দাঁড়াতে পারবেন। মোটামুটিভাবে যখনই অর্থনৈতিক প্রবলেম, বৃহস্পতি যখন শুভ যোগ আপনার জীবনে নিয়ে আসবে, দেখবেন আপনি সব দিক থেকে ভালো আছেন, ভালো থাকবেনও। তারপরে আসবো ধনুরাশি। ধনুরাশির সপ্তমে বৃহস্পতি, ধনুরাশির 3rd হাউসে রয়েছে রাহু, 4th হাউসে শনি, ধনুরাশির ঢাইয়া চলছে। 3rd হাউসে রাহু ধনুরাশির জাতক জাতিকাদের প্রচুর যোগাযোগ নষ্ট করে দিয়েছে। আবার এমন যোগাযোগ দিয়েছে যেখান থেকে আপনি প্রচুর প্রফিটেবল হয়েছেন। যেহেতু সপ্তমে বৃহস্পতি রয়েছে, শুভ কিছু আপনার জীবনে প্রচুর পরিমাণে ঘটেছে। যতটা শুভ অনেকটাই ঘটেছে, আবার তার মধ্যে অশুভও অনেক কিছু এসছে। ঢাইয়া চলছে। যদি আপনার দশা অন্তর্দশা খারাপ চলে, তাহলে আপনি বৃহস্পতির সপ্তমে থাকার যে পজিটিভ রেজাল্টটা সেটা পাননি। কিন্তু বৃহস্পতি যখনই আপনার অষ্টমে আসবে, আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা, আধ্যাত্মিক চেতনা, দূর ভ্রমণ, বৈদেশিক অর্জন, বৈদেশিক রপ্তানি থেকে আপনার টাকা অর্জন বা বিদেশে আপনি যেতে পারেন, বিদেশে যাওয়ার সুযোগ, সন্তান প্রাপ্তি, সমস্ত কিছু এবং বিবাহ, সেটাও আপনার জীবনে ঘটতে পারে। মকর রাশি। মকর রাশির 2nd হাউসে রাহু, 3rd হাউসে শনি এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে জুন মাস অবধি আপনার 6th হাউসে বৃহস্পতি রয়েছে এবং আপনার 8th হাউসে রয়েছে কেতু। বৃহস্পতির ট্রানজিট আপনার জীবনে একটা পজিটিভ দিক এনে নেবে। যেহেতু সমসপ্তমে আসবে, প্রচণ্ডভাবে পজিটিভ হবেন আপনি। তার আগে অবধি আপনার নিজের বাক্য, নিজের আত্মীয় স্বজন সবার সঙ্গে বাক্যে যেমন সংযম আনতে হবে এবং আত্মীয় স্বজনের সঙ্গেও আপনাকে ভালো ব্যবহার করতে হবে এবং হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আপনার দাম্পত্য জীবন, আপনার বিবাহিত জীবন, সমস্ত কিছুর আপনি ভালো প্রাপ্তি পাবেন। আপনার জীবনেও আধ্যাত্মিক চেতনার উন্মোচন হতে পারে। আপনি জ্যোতিষ চর্চা করতে পারেন, আপনি তন্ত্রবিদ্যা শিখতে পারেন, এগুলোর প্রতি আপনার আগ্রহ বাড়বে। আপনি তীর্থ ভ্রমণ করতে পারেন, এগুলোর প্রতি আপনার প্রচুর পরিমাণে আগ্রহ বাড়বে। তারপরে আসবো কুম্ভ রাশি। রাশিতেই বসে আছে রাহু এবং সমসপ্তমে কেতু, 2য় ঘরে বসে আছে, 5ম ঘরে বসে আছে বৃহস্পতি। এই বৃহস্পতি চলে যাবে ষষ্ঠে জুন মাসের 2 তারিখের পর থেকে। পঞ্চমে যতদিন বৃহস্পতি আছে, ততদিন আপনি হায়ার স্টাডিজে আপনার সন্তানকে নিয়ে, সন্তান হবার যে সমস্যা, সেগুলো সবকিছু কিন্তু আপনাদের সঠিকভাবে থাকবে। কিন্তু আপনাকে অত্যাধিক ইমোশন, অত্যাধিক রাগ, জেদ, তেজ এগুলো কমাতে হবে এবং তার সঙ্গে হঠকারী সিদ্ধান্ত নিলে চলবে না। যে কোনো জায়গায়
হঠাৎ করে ইনভেস্টমেন্ট করলে লস এসে যাবে। এবার ট্রানজিট তো ঘটবেই, বৃহস্পতি ট্রানজিট 6th হাউসে যাবে, রাহু কেতুর ট্রানজিট হবে, সমস্ত কিছু ট্রানজিট আমরা ডিসেম্বরে পাবো একটা, আরেকটা পাবো আমরা হচ্ছে জুন মাসে। রাহু কেতু যখনই সরে যাবে আপনার 12th হাউস হয়ে যাবে, খরচা বেড়ে যাবে, খরচার লিমিটেশনটা বজায় রাখতে হবে আপনাকে। এবং 6th হাউসে বৃহস্পতি যাবে, সেক্ষেত্রে কর্মে দেখবেন আপনার প্রতিদ্বন্দ্বী প্রচুর এসে গেছে, যেখানে কাজ করছেন সেখানে প্রচুর প্রতিদ্বন্দ্বী এসে যাবে, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। এমনিতেই 7.5 চলছে, একটু বাধাপ্রাপ্তি হচ্ছেন, ধীরে ধীরে বাধাটাও কেটে যাবে, কারণ শনির ডিগ্রি আস্তে আস্তে কমতে চলেছে, কিছুদিন পরে চলে যাবে মেষ রাশিতে। মীন রাশির 7.5 তো চলছেই, তার সঙ্গে মীন রাশিতেই বসে আছে শনি, 12th হাউসে রাহু এবং 6th হাউসে কেতু, আর আমরা বৃহস্পতিকে পাচ্ছি 4th হাউসে। বৃহস্পতির ট্রানজিট ঘটবে, সেটা চলে যাবে 5th হাউসে। রাহু কেতুরও ট্রানজিট ঘটবে, সেই ডিসেম্বর মাসে চলে আসবে 5th হাউসে এবং আপনার থেকে 11th হাউসে আসবে রাহু। এই যে 11th হাউসে রাহু, এটা কিন্তু একটা ভালো দিক। যদি আপনার রাহু ভালো থাকে তাহলে আপনি প্রচুর পরিমাণে অর্থ রোজগার করবেন। বৃহস্পতি 5th হাউসে আপনার সন্তান নিয়ে সমস্যা থাকবে না, সন্তান প্রাপ্তি, আপনার প্রেম, যে প্রেম করছিলেন সেটা বিয়ের দিকে গড়াবে। 7.5 প্রভাব থেকে অনেকটাই আপনারা, যে খারাপ প্রভাব তার থেকে মুক্ত হতে পারবেন। 4th হাউসে বৃহস্পতি আপনার গৃহজ সমস্যা, গৃহে শুভ অনুষ্ঠান, ঘর বাড়ি গাড়ি এগুলোর কেনার একটা পসিবিলিটিস থাকবে। 5th হাউসে গিয়ে বৃহস্পতি আপনার সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা থাকবে, সন্তানকে নিয়ে গর্ব করার জিনিস থাকবে, প্রেম বিয়ের দিকে এগোবে এবং কর্মে প্রচুর জায়গার কাজের একটা সোর্স আসবে, ইনকাম বাড়বে, সমস্ত দিক থেকে আপনি প্রাপ্তি পাবেন। মোটামুটিভাবে 1433 সাল পুরোটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম গ্রহগত ট্রানজিট নিয়ে বলে। এরপরে প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম ট্রানজিট আমি আপনাদের সামনে তুলে ধরি, চেষ্টা করি প্রত্যেকটা ট্রানজিট আপনাদের সামনে তুলে ধরার। প্রোগ্রাম কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি আপনাদের সঙ্গে যখন দেখা হয়, আপনারা যখন আসেন প্রত্যেকেই বলেন, যখন ফোন করেন প্রত্যেকেই বলেন ভালো লাগে, তাও একটু লিখে জানালে আমার ভালো লাগে। যারা দেখাতে চাইছে নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন এবং যারা অনলাইন কনসালটেশন করাতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। একটা প্রসেস আছে, অবশ্যই সেই প্রসেসটা তখন বলে দেওয়া হবে কি প্রসেস। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। 1433 বঙ্গাব্দ আপনাদের প্রত্যেকের ভালো যাক, আনন্দে থাকুন, সুখে থাকুন। নমস্কার।